এই ধরেন যে 2টার পর থেকে এখন 2টা 2:30টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন, এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, এখনকার তরুণ সমাজ ওই 2টা 2:30টার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিই। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা, যেটা আমরা প্রত্যেক দিন পড়ি, প্রায় 17 রাকাত নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ, শুধু ফরজ নামাজের কথাই বলছি। এখানে আপনি 34টা সেজদা করেন, 17 রাকাত ফরজ, 34টা সেজদা করেন। প্রত্যেক সেজদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম, বেশি বেশি দোয়া করতে হবে। আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব। এখানে এই 3 ব্যক্তি, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই 3 ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে। আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ। কীভাবে? এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো আমাদের নেক আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে, কোনো অপশন তো নাই বের হওয়ার। একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল এভাবে। আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের হুকুম মানে না খালি 2টা শ্রেণীর মানুষ, এক হচ্ছে মানুষ আর একটা জিন জাতি। এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আর জড় বলতে আসলে কিছু নাই, যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি, আল্লাহ পাকের হুকুমে সব কিছু জীবন্ত। এই যে মাটিতে আমরা বসে আছি না এখন, এই মাটি কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল। হ্যাঁ, ওইখানে বসে তুমি টিকটক করেছো, লেকচার শুনো নাই ভালো করে। একটা মাহফিলে যাচ্ছিলাম, দেখলাম যে এখন স্টেজে উঠি নাই, ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ব্রেক নিচ্ছে আগে, চা সিগারেটের ব্রেক। হুজুর আসলে আলোচনা শুনবো। এখানে এসে যদি আমরা মানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করি, এই মাটি আবার সাক্ষী দিবে। এটা দলিল কোথায় আছে? সূরা জিলজাল পড়ে দেখবেন। সূরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হুকুম করলে। জি, তো একটু সরে গেল ওই পাথর। তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ, কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে, টাকা লাগে না। আর কিছু মনে করবেন না, আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি, একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের। আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে, আমার জানা নেই। বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো। কে দিয়েছে, কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই, দিয়েছে নিয়ে চলে আসবেন, শেষ। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই? আল্লাহ জানলেই তো যথেষ্ট। কি দরকার জনগণ জানতেই হবে আমি 5,000 টাকা দিয়েছি? এতে আমার লাভটা কি? নেকি উল্টা আরও কমে গেল। উল্টা 7 শ্রেণীর মানুষ, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। কিসের ছায়া পাবে? আরশের ছায়া, যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে। এই ব্যক্তি আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে, নাম প্রকাশ করা, জাহির করার উদ্দেশ্য থাকে, বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে, নেকি নষ্ট হয়ে যেতে পারে, সুযোগ আছে, চান্স আছে। তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয়। এটা আমার পরামর্শ, বাকি এটা বিবেচনা আপনাদের। আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি। দেখেন, দান করতে কি লাগে?
কলিজা লাগে, টাকা লাগে না কিন্তু, আসলে দান করতে কলিজা লাগে। অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা 100 টাকা দান করে দিল, মসজিদের জন্য দান চাচ্ছে 100 টাকা দান করে দিল। আর অনেক দেখবেন বিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানী গুলশান দিয়ে, দান করতে চাইলে 2 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, এমন হয় না? দান করতে কলিজা লাগে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখনো। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আর দান করে মধ্যম পন্থায়, এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম, আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে, এমনও না। মধ্যম পন্থায় দান খয়রাত করবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে। এই ব্যক্তি সব দান করে দিয়েছিল, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছি ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আছে না তোমাদের কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম। ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তাই আমি তাকে অফার করি। সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে। 100 স্বর্ণ মুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত প্রশ্ন, কত যে প্রশ্ন আসে আমাদের কাছে, যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কী করবো, আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা? প্রশ্নের শেষ নাই। বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন। আরেকটা বেশি প্রশ্ন আসে, ভাই ওস্তাদ হুজুর আমার স্বামী পরকীয়া আসক্ত, আমাকে দেখে না, এই হয় সেই, এইগুলো প্রশ্ন বেশি। পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে, অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন এত আসা, মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে। একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায়, কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা, ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না, এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছে না, খুব কম। এটাকে আমরা প্রমোট করছি আবার। বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে। এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনোভাবে হয় নাই। কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খাহেশাত, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদেরকে। সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে, তো সমাজের কাঠামো ভেঙে, আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি, দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, আপনি জানেন না, ভিতরে আমরা তো লজ্জা এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, চলছে এগুলো এখন কমন হয়ে গেছে। যে ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে, এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে। রেপ ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই? কোথায় আছেন? সমাজটা কোথায় গেছে? আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি। একটা মাহফিল করে কি সব হবে? কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সাজে বসে থাকবো না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না। যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়। দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময়, আমি একা ভালো থাকতে পারবো না তো। আরে দমন করার ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা। এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলা, নাহলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। একটা হাদিস বলে সামনে যাই, শেষ করে গুটিয়ে নিচ্ছি। নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ ঘষতে করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী সামনে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, সমস্যা কি?
নবীজি বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইখতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তখন তার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন বালা, অবশ্যই, নাম, হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া হবে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। এই সময় এখন আসে নাই? আসে নাই? হারাম, একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে, কে খেলে